চুড়ি নেবে? চুড়ি বিভিন্ন রঙের চুড়ি আছে, লাল চুড়ি, নীল চুড়ি, পরলে সুন্দর লাগবে ভারী। আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর সুন্দর চুড়ি নিয়ে যাচ্ছে, দেখে আমার মনটা ভরে যাচ্ছে। যখন বেঁচে ছিলাম তখন কত সুন্দর সুন্দর চুড়ি পরতাম, এখন শাকচুন্নি হয়ে গাছে ঝুলে আছি, এখনো আমার চুড়ি পরতে অনেক ইচ্ছে করছে। এই মেয়ে, এইদিকে একবার শুনে যা। কে? সন্ধ্যাবেলায় তো এখানে কোনো মানুষ নেই, তাহলে কে আমাকে ডাকছে? যাই, একটু পেছনে ঘুরে দেখে আসি। এই যে মেয়ে, তুই ঝুড়িতে করে ওটা কি নিয়ে যাচ্ছিস রে? দে, আমাকে ওখান থেকে কয়েকটা ছুরি দে। অনেক দিন ধরে আমার হাত ভর্তি ছুরি পরার অনেক শখ। ও মা গো, এ যে শাকচুন্নি, তুমি আবার চুরি পরে কি করবে গো? দয়া করে আমার চুড়িগুলো নিও না। আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে, ওর জন্য এই চুড়িগুলো বিক্রি করে আমি দুধ কিনে ফিরতে হবে। আমি না হয় অন্য কোনো দিন তোমাকে আরো সুন্দর চুড়ি এনে দেব, আজ আমাকে যেতে দাও, দয়া করো। আরে মেয়ে, তোর সাহস তো কম না? আমি তোর কাছ থেকে চুরি চাইছি আর তুই কি না টালবাহানা করছিস? দাঁড়া, আজ তোকে এমন একটা মজা দেখাবো যে তুই বাপের জন্মে আমাকে ভুলবি না। ও শাকচুন্নি, তুমি আমাকে জাদু করে গাছ বানিয়ে দিলে, এখন আমি কি করে বাড়ি ফিরবো বলো? আমার ছোট মেয়ে কমলা দুধের জন্য কান্নাকাটি করছে, এখনো কি খাবে? আমাকে তুমি দয়া করে যেতে দাও। মেয়ে না ছাই, তোর ঘরে কোনো মেয়েটাই নেই, আমাকে ভুল বুঝিয়ে বাড়ি যেতে চাইছিস তাই না? তোর মেয়ে আগে এখানে আসুক, তারপর আমি তোকে যেতে দেব। হে বিধাতা, কোন কারণে যে আজ আমি এই গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম কে জানে, আজকে আমাকে কত বড় শাস্তি পেতে হলো। আচ্ছা ঠিক আছে শাকচুন্নি, তুমি এই ঝুড়ির সব চুড়ি নিয়ে নাও, তবু তুমি আমাকে মুক্তি দাও। তোদের মানুষদের এসব ঢং আমার একদম ভালো লাগে না। যখন তোর কাছে চুরি চাইলাম তখন তো দিলি না, আর এখন আমাকে চুরি দিয়ে মন ভোলাতে চাইছিস তাই না? তোর চুরি আমার কোনো কাজে আসবে না, এখন চুপচাপ এখানে বসে থাক। মামা, ও মামা, বেলা গড়িয়ে তো সন্ধ্যা হয়ে গেল, এখনো তো মা ফিরছে না। মা কোথায় গেল মামা? আমার প্রচন্ড দুধ খেতে ইচ্ছে করছে। মা তো বলেছিল চুড়িগুলো বিক্রি করে আমার জন্য দুধ নিয়ে আসবে। আসবে মা, আসবে। এই নে, দুটো টাকা আছে, এগুলা দিয়ে তুই দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে নে। আবার তুমি ওকে টাকা দিচ্ছ? অভাবের সংসারে আমরা দুবেলা ভাত খেতে পারি না, আর তুমি কি না এর পেছনে এতগুলো টাকা খরচ করছো? অপয়া অলক্ষী মেয়ে, জন্মের সময় তো বাপটাকে খেয়েছিস, আর এখন মাটাকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছিস। তুমি কেন ওর সাথে মিছিমিছি এত খারাপ ব্যবহার করো? বাপ মা মরা অসহায় একটা মেয়ে আমাদের বাড়িতে একটু আশ্রয় নিয়েছে, তাছাড়া বিমল তো চুরি বিক্রি করে সংসারে টাকা দেয়, তাই না? ওরা তো আর এমনিতেই খায় না। তুমি আর একটা কথাও বলবে না। তুমি তোমার বোনকে তার বাচ্চাকে সাথে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলো। আমার বাড়িতে আমি দানশালা খুলে বসিনি যে কেউ আসবে আমি তাকেই থাকতে দেব। আচ্ছা ঠিক আছে, আগে বিমলাকে বাড়িতে ফিরতে দাও, ওর জন্য তো অনেক দুশ্চিন্তা হচ্ছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এমন তো কখনো হয়নি। এরপরে বিমলার মেয়ে কমলা তার মায়ের জন্য বসে বসে কাঁদতে লাগলো।
এভাবে কেটে গেল প্রায় 3টি বছর। কমলা এখন বড় হয়েছে, কিন্তু তার মামি তার উপর অনেক অত্যাচার করত। কিরে নবাব নন্দিনী, এই সকালবেলা যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস, বাড়ির কাজগুলো কে করবে শুনি? এক্ষুনি ঘুম থেকে ওঠ। কলতলায় বাসনগুলো রেখে দিয়েছি, ওগুলো ভালো করে মেজে রান্না চড়া। তোর মামা তো মাঠে যেতে হবে। মাম্মি, ও মাম্মি, আজ শরীরটা একদমই ভালো লাগছে না। গায়ে মনে হয় জ্বর এসেছে। আমাকে একটু ঘুমাতে দাও। একটু পর উঠে আমি সবগুলো কাজ করে দিচ্ছি। সারাদিন শুয়ে বসে থাকলে এমন তো হবেই। তোর মাটাও তো তোকে রেখে কোথায় একটা পালিয়ে গেছে, আর আমার ঘাড়ে তোকে ফেলে রেখে দিয়ে গেছে। এখন তোকে কে দেখবে বল? আমার মায়ের নামে কোনো বাজে কথা বলো না গো মাম্মি। আমার মা হয়তো কোনো বিপদে পড়েছে। দেখবে একদিন সে আমাকে ঠিক এসে নিয়ে যাবে। ঠিক আছে মাম্মি, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। ও আসবে না ছাই। গিয়ে দেখ, তোর মা মনে হয় অন্য কোথাও একটা বিয়ে করে নিয়েছে। তোর মায়ের জন্য বসে থেকে কোনো লাভ নেই। এরপর কমলা তার অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ শেষ করলো এবং মনের দুঃখে একটা পুকুরের কাছে গিয়ে বসলো। আমার এত দুর্ভাগ্য কেন গিয়েছো বিধাতা? জন্মের সময় বাপটা মরে গেল, আর এখন মাকেও হারিয়ে ফেললাম। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না। বসে বসে এখানে কাঁদছিস কেন? কি হয়েছে? তোর মনের দুঃখের কথা আমার কাছে খুলে বল। চাইলে তোকে সাহায্য করতেও পারি। আমাকে তুমি কি সাহায্য করবে গো? আমাকে তুমি কখনোই সাহায্য করতে পারবে না। আমার মা হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। আমার বাবা মারা গেছে, আমি আমার মামা মামির কাছে থাকি। মামি আমাকে একদমই পছন্দ করে না। সারাদিন সব বাড়ির কাজ আমাকে দিয়ে করায়। আমার দুঃখের কোনো শেষ নেই গো বুড়িমা। কাঁদিস না মেয়ে, কাঁদিস না। দেখবি একদিন তুই নিশ্চয়ই তোর মাকে খুঁজে পাবি। তোর মা তোর কাছে ফিরে আসবে। আমি তোর মাকে খুঁজে বের করার চেষ্টা করব। এদিকে অসহায় বিমলা সেই গাছের মধ্যে আটকে থেকে সারাদিন কান্নাকাটি করত, আর পথ দিয়ে যখন কোনো মানুষ যেত তাকে ডেকে কথা বলার চেষ্টা করত। কে যায় গো? একটু শুনে যান। আমার বাড়িতে একটি মেয়েকে রেখে এসেছি। মেয়েটা মনে হয় আমার জন্য খুব কান্নাকাটি করছে। ওর একটু খোঁজ এনে দিন। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। একদিন সেই রাস্তা দিয়ে সেই বৃদ্ধ মহিলাটি যাচ্ছিল। সে হঠাৎ করে বিমলার কান্না শুনতে পায়। কে গো? কে কাঁদছে এভাবে? কি হয়েছে গো? এই বটগাছ, তুমি এভাবে কান্না করছো কেন? বুড়িমা, আমি কোনো বটগাছ নই। আমি একটা মানুষ। শাকচুন্নির অভিশাপে আজকে আমার এই অবস্থা হয়েছে। বাড়িতে আমি আমার ছোট্ট মেয়ে কমলাকে রেখে এসেছি। তার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কি আমার মেয়ে কমলার কোনো খবর এনে দিতে পারবে আমাকে? ও, তাহলে কমলাই তোমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ভারী মিষ্টি মেয়ে আর খুব লক্ষ্মী। তোমার জন্য ওর খুব মন খারাপ হয়। একদিন দেখি পুকুর পাড়ে বসে তোমার জন্য খুব কান্নাকাটি করছে। ওমা, তাই নাকি? ও বুড়িমা, আমার মেয়েটাকে একটু আমার কাছে এনে দাও। না গো, এ কাজ আমি করতে পারবো না। আমি যদি তোমার মেয়েকে এখানে নিয়ে আসি,
তাহলে সেই শাকচুন্নি তোমার মেয়েকেও গাছ বানিয়ে রেখে দেবে? এর চেয়ে বড় তুমি আমার সাথে চলো। আমি তোমার সাথে কি করে যাব গো বুড়িমা? দেখতেই তো পাচ্ছ। ও বুড়িমা, তাড়াতাড়ি পালাও, ওই যে শাকচুন্নি চলে আসছে। সেই বৃদ্ধ মহিলা শাকচুন্নির ভয়ে সেখান থেকে চলে গেল। কে রে হতভাগী, রাস্তার লোকদের ডেকে ডেকে আমার নামে নালিশ করছিলি বুঝি? নালিশ করে কোনো লাভ নেই, তোকে আমি ছাড়বো না। মনে আছে তোর কাছে ছুরি চেয়েছিলাম, তুই আমাকে ছুরি দেসনি। ও শাকচুন্নি, আমার উপর একটু দয়া করো। 3টা বছর হয়ে গেল আমি আমার ছোট্ট মেয়ে কমলাকে দেখতে পাইনি। একবার দেখে আমি আবার তোমার কাছে চলে আসবো। না রে, এত সহজ না, তোকে আমি এত সহজে ছাড়ছি না। যেদিন রঙিন ছুরি পাবো সেদিন আমি তোকে ছেড়ে দেব। সেই বৃদ্ধ মহিলা তাড়াতাড়ি এই খবরটি তার মেয়ে কমলার কাছে পৌঁছে দিতে গেল। কমলা, ও কমলা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। তোর মায়ের সংবাদ আমি পেয়েছি। সত্যি তুমি আমার মাকে খুঁজে পেয়েছো? বলো বলো, আমার মা কোথায় আছে? আমি আমার মাকে দেখতে যাব। তোর মা একদম ভালো নেই। একটা শাকচুন্নি চুরির জন্য তোর মাকে অভিশাপ দিয়ে বটগাছ বানিয়ে রেখে দিয়েছে, আর সেখান থেকে তাকে তোর কাছে আসতে দিচ্ছে না। তোর মা সারাদিন তোর জন্য কান্নাকাটি করে। রাস্তা দিয়ে যে পথচারী হেঁটে যায় তাকে ডেকে তোদের কথা জিজ্ঞেস করে। ঠিক আছে, আগামীকালই আমি আমার মাকে আনতে যাব। শাকচুন্নির হাত থেকে আমি আমার মাকে রক্ষা করব। এরপরে কমলা তার মায়ের মতো মাথায় করে চুড়ি নিয়ে শাকচুন্নির কাছে গেল। আরে এই মেয়ে, তোর মাথায় তো অনেক রঙিন চুড়ি, দেখে যা লোভ লাগছে। দে না আমাকে কগাছা চুড়ি। তোমার চুড়ি চাই? তা নাও না, এই সবগুলো চুড়ি আমি তোমাকে দেব। যদি তুমি আমার একটা কথা রাখো তাহলে সব তোমার। তাই নাকি রে? এ সব চুড়ি আমার হবে? হ্যাঁ বল, তোর কি চাই? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব। তুমি শুধু আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আহারে হতভাগী, তোর মাকে আমি কোথায় পাবো? তোর মায়ের খোঁজ তো আর আমি জানি না। তুমি যাকে বটগাছ বানিয়ে রেখে দিয়েছ সেই বিমলাই আমার মা। আমার মাকে ছেড়ে দাও শাকচুন্নি, বিনিময়ে সব চুরি তুমি নিয়ে নাও। ও, তাহলে এই বিমলাই তোর মা? ঠিক আছে, তোর সবগুলো চুড়ি আমাকে দিয়ে দে, আমি তোর মাকে এক্ষুনি ফেরত দিচ্ছি। আমি জানতাম তুই একদিন আমাকে ঠিক মুক্ত করতে আসবি। আয় মা, আমার বুকে আয়। তোকে দেখে আমার প্রাণটা ফিরে এলো। আমি তোমাকে কত খুঁজেছি মা, কোথাও তোমাকে খুঁজে পাইনি। আজ দেখো, ভাগ্য বলে আমি তোমাকে আবার খুঁজে পেলাম। চলো মা, আমরা বাড়ি ফিরে যাই। আর এখন থেকে আমরা আলাদা বাড়িতে থাকবো। ওই বাড়িতে মামি আমার ওপর অনেক অত্যাচার করেছে মা। আমি তোমার জন্য মুখ বুঝে ওই বাড়িতে থেকে গিয়েছি।
আচ্ছা ঠিক আছে, তোকে আর কষ্ট করতে হবে না, তুই যা বলবি তাই হবে। এরপর কমলা আর বিমলা আলাদা একটা বাড়ি ভাড়া করে থাকতে লাগলো এবং চুরির ব্যবসা করেই তাদের জীবন কাটতে লাগলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে দাও। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।